মহিলার সাথে তুমি যা করার কাম তাই করতে পারবা, এই জায়গার ভিতরে তোমাকে কেউ দেখবে না। আল্লাহর ওলির নফসের কথা শুনিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া ওই যুবতী রূপসী মেয়ের দিকে যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করিয়া ওই মহিলার দিকে যাইতেছে, ওই মহিলার দিকে যাইতেছে। আর মহিলাকে যখন ধরবে, মহিলার সাথে যখন কথা বলবে, আল্লাহর ওলির মন যেহেতু ইসলামী মন, আল্লাহর সাথে সবসময় রুজু থাকে, সেই কারণে নফসটা বেশি ধোঁকা দিতে পারে নাই। মহিলার কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর ওলি মন ডাক দিয়া বলতেছে, এটা আমি কি করতেছি? আল্লাহর ওলি বলতেছে, এটা আমি কি করতেছি? আমার নফস আমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। আমার নফস আমাকে বলতেছে, ও আল্লাহর ওলি, নদীর কিনারে কেউ নাই, তুমি তার সাথে গিয়ে কথা বলো। কিন্তু আমি তো এই নফসের কথাই মেয়েটির কাছে চলে আসলাম। এখন কারণটা কি? আমি তো আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহর ওলির মন আল্লাহর ওলিকে সাক্ষী দিতেছে। আল্লাহর ওলি আবার সঠিক পথে ফিরে এসেছে। ডাক দিয়ে বলছে, ও আমার মন, একটু ভালো করে তুমি শুনো। তুমি যা আমাকে বলতেছো এই মহিলাটার কাছে যাওয়ার জন্য, তুমি যা আমাকে বলতেছো এই মহিলার সাথে কথা বলার জন্য, তুমি যা আমাকে বলতেছো এই বেপরদা মহিলার সাথে আমি খারাপ কাজ করার জন্য, এ আমার মন তুমি ভালো করে শুনে নাও। তুমি আমাকে কিন্তু চিনো না। তুমি মনকে আমি বলে যাই, হে আমার মন, তোকে আমি খেতাব করে বলছি, তোকে আমি উদ্দেশ্য করে বলছি, তুই কিন্তু আমার আল্লাহ না। কাকে বলছেন? কাকে বলছেন? মনকে বলতেছে। মনে কি বলতেছে? মেয়ের সাথে কথা বলতে। মনে কি কয়? আল্লাহর ওলি মনে বলতেছে মেয়ের সাথে কথা কর। আল্লাহর ওলির মনে বলতেছে তুই মেয়ের সাথে জেনা কর। আল্লাহর ওলি মনে বলতেছে তুই মেয়ের সাথে খায়সাত পূরণ কর। এই আল্লাহর ওলি মনকে উদ্দেশ্য করে বলতেছে, হে আমার মন, তোকে আমি উদ্দেশ্য করে বলছি, হে আমার মন, তুই কিন্তু আমার আল্লাহ না, আমি কিন্তু তোর বান্দা না, এই কারণে তোর কথা আমি মানি না। আল্লাহর ওলির মনকে কথা বলছে, হে মন, তুই বলতেছিস গুনাহ করার জন্য, আমি তোকে বলছি আমি কিন্তু তোর বান্দা না, আর তুই কিন্তু আমার আল্লাহ না, এই কারণে তোর কথা মানবো না, আমি এই মেয়ের কাছে যাব না। আল্লাহর ওলির গুনার আশঙ্কা ছিল বিদায় সর্ব অবস্থায় কথাগুলো বলতেছে, তো তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তোর কথা মানি না। বরংবার এই কথা বলতেছে এলাকার মানুষের ভিতরে প্রচলন হয়ে গেছে। হচ্ছেটা কি? আল্লাহর ওলি কয় কি? ফাঁসির রায় দিয়ে দিছে। আল্লাহর ওলির এই কথা শোনার পর এলাকার সকল মানুষের ভুল ভেঙে গেছে। তা আমরা তো আল্লাহর ওলির মুখের কথা শুনেছি, অন্তরে কথা কিন্তু শুনতে পাই নাই। অন্তরে কথা শুনতে পাই নাই, মুখের কথা শুনে কি করছে? আল্লাহর ওলি ফাঁসির রায় দিয়ে দিছে। তাহলে এই কথাটা আমি কিসের জন্য বলেছি? এই ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করার কারণ কি? আমি বলছিলাম যে গুনাহ থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে কার সাথে কথা বলতে হবে? মনের সাথে কথা বলতে হবে। মনে বলতেছে গান শোনার জন্য, মনকে বলবে, এই মন, তুই কিন্তু আমার আল্লাহ না। মনে বলতেছে খারাপ কাজ করার জন্য, মনে বলতেছে সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, তখন মনকে বলবে, হে মন, তুই কিন্তু আমার আল্লাহ না, আমি কিন্তু তোর বান্দা না, এই কারণে তোর কথা আমি মানি না। বলতে রাজি আছেন? মনকে রাজি আছেন? গুনাহমুক্ত সমাজ যদি হয়ে যায় সব কিছুর ভিতরে শান্তি পেয়ে যাবেন। আল্লাহর কদমে সেজদা দিবেন, সেজদা দিয়ে শান্তি পাইবেন। যদি আল্লাহর কদমে সেজদা না দেন তাহলে কিন্তু শান্তি পাইবেন না। গুনাহমুক্ত জীবন সব চাইতে পৃথিবীর জমির ভিতরে গুনাহমুক্ত জীবন যদি আপনি গঠন করতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। আর যদি গুনাহ চলতেছে, নামাজও চলতেছে, গুনাহ চলতেছে, গুনার কাজও চলতেছে, আবার নেকের কাজও চলতেছে, তাহলে হবে না। আবার এটার ভিতরে কিছু কথা রয়ে গেছে যেটা আমাদের সমাজের ভিতরে প্রচলন আছে। একজনকে বলি নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে লাভ কি? অমুক ব্যক্তি নামাজ পড়ে সে দিন সুদ খায়, অমুক ব্যক্তি নামাজ পড়ে সে দিন ঘুষ খায়, অমুক ব্যক্তি নামাজ পড়ে সে দেখি আর চারটলে বসে টিভি দেখে। কয় কি কয় না? বলে কি বলে না? বলে কি বলে না? এই মুসলমান, নামাজের ভিতর লেগে থাকেন, নেক আমলের ভিতর লেগে থাকেন,
হঠাৎ করে দেখবেন আপনার অন্তরটা ঘুরে গেছে, অন্তরটা পরিবর্তন হয়ে গেছে। অন্তরটা যখন পরিবর্তন হয়ে যাবে, আপনার অন্তরটা যখন পরিবর্তন হয়ে যাবে, তখন খাস দিলে তওবা করতে মনে চাইবে। খাস দিলে যদি তওবা করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার দিলটাকে প্রশান্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মনের শান্তি সব চাইতে বড় শান্তি। আরামে ঘুমাও, 3 তলা ফ্ল্যাটের উপরে, শান্তি নাই, মাথার চুল উঠে যাচ্ছে চিন্তা করতে করতে, আছে না নাই? সমাজের ভিতরে অনেক মানুষ দেখা যায়, সমাজের ভিতরে আমরা যারা গরিব রয়ে গেছি, আমাদের যাদের টাকা নাই, তারা গরিব মানুষদের দিকে, সুদখোরের দিকে, যারা গরিব মানুষ আছেন, হালাল টাকা আছে, তাদের দিকে নিয়ে আমাদের কোনো কথা নাই। যাদের কালো টাকার পাহাড় বানাইছেন তাদের কথাই বলতেছি। সুদখোর, ঘুষখোর, হারামখোর যাদের কালো টাকা আছে তাদের কথা বলতেছি। ও আমার ভাইরা, একটু ভালো করে শুনো। তারা দেখা যাচ্ছে তোমার চোখের ভিতরে অনেক টাকাওয়ালা, কি খাইয়া টাকা মোটা হয়েছে, কি খাইয়া বড় লোক হয়েছে, সুদ খাইয়া বড় লোক হয়েছে, কি খাইয়া বড় লোক হয়েছে, ঘুষ খাইয়া বড় লোক হয়েছে, কি খাইয়া বড় লোক হয়েছে, ও অন্যের মাল আত্মসাৎ করে বড় লোক হয়েছে, আছে না নাই? আমি তাদেরকেই বলছি, কালো টাকার পাহাড় দেখে তোমার মনটাকে কি করো না, তোমার মনটাকে ছোট করিও না, দিলের ভিতরে সাহস রাখো। কারণ ওই সুদখোর ডান পকেটে হাত দিলে টাকা পাওয়া যায়, বাম পকেটে হাত দিলে টাকা পাওয়া যায়, বুক পকেটে হাত দিলে টাকা পাওয়া যায়, প্যান্টের পকেটে হাত দিলে টাকা পাওয়া যায়। কিন্তু মুসলমান, একটু ভালো করে শুনে রাখো, শুধু হাতের ভিতরে টাকা লাগবে, কিন্তু সেই টাকা কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলুন? সেই টাকা কোনো কাজে আসবে না। দেখা যাচ্ছে আপনার কাছে আর আমার কাছে 500 টাকা আছে, সুদখোরের কাছে 50 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা আছে। আমার পেটের ভিতরে ক্যান্সার, আমার পেটের ভিতরে পাথর হয়েছে, সুদখোরের পেটের ভিতরে পাথর হয়েছে, কিন্তু আমার হালাল টাকা থাকার কারণে আমি কাসন্ত ওষুধ খেয়ে আমার রূপ ভালো হয়ে যায়। ঠিক কিনা বলুন? 10 টাকার বড়ি খেয়ে রূপ ভালো হয়ে যায়, কাসন্ত ওষুধ খেয়ে রূপ ভালো হয়ে যায়। হারামখোরের বাচ্চা, সুদখোরের বাচ্চা এবং কি হারাম মাল ভক্ষণকারীর বাচ্চা, তার কালো টাকার পাহাড় বানাইছে। ডান পকেটে হাত দিলে টাকা পাওয়া যায়, বাম পকেটে হাত দিলে টাকা পাওয়া যায়, সামনে ডানে বামে ব্যাংকে হাত দিলে টাকা পাওয়া যায়, কিন্তু শুধু টাকাই দেখা যায়। কিন্তু দেখা যাচ্ছে আমার রূপ ভালো হয়ে গেছে 50 টাকা দিয়ে, আর সুদখোরকে যাইতে হয়েছে সিঙ্গাপুর, কিপুর, আছে না নাই? আছে না নাই? এ মুসলমান, বরকত কাকে বলে? একটু ভালো করে তুমি শুনো। টাকা বেশি হওয়ার নাম কিন্তু বরকত নয়। ঠিক কিনা বলুন? টাকা বেশি হওয়ার নাম কিন্তু বরকত নয়। অল্প টাকা আছে, কিন্তু অল্প টাকা দিয়ে অনেক টাকার কাজ করা যায়, এটার নাম হইল বরকত। ঠিক কিনা বলুন? আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কথা বলেছিলেন। সেই কথাটা কি? বরকত কাকে বলে বাবারা তোমরা জানো? বরকত হলো, এটার নাম অল্প তেল দিয়া মশমশা ভাজা। অল্প তেল দিয়া মশমশা ভাজা, এটার নাম কি? বরকত। বরকত শুনেন, অল্প তেল দিয়া মশমশা ভাজা, এটার নাম কি? বরকত। পিছনের লোকেরা বুঝতেছে? অল্প তেল দিয়া মশমশা ভাজা, এটার নাম বরকত। এটা একটা তাবিজ, মনে রাখেন। অল্প তেল দিয়া মশমশা ভাজা, এটা মনে রাখেন। যারা হালাল রুজি কামাই করে মাথার গাম পায়ে ফেলায়, সারাদিন কাজ করতে করতে কিছু টাকা অর্জন করেছে, এই টাকা দিয়ে কিছু মাছ খরিদ করেছে, আর হারামখোরের বাচ্চা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, এমনকি অন্যের মাল আত্মসাৎ করে টাকার পাহাড় করেছে। এই রিক্সাওয়ালা, এই শ্রমিকে সারাদিন কাজ করার পর হালাল টাকা 300 টাকার টাকা নিয়ে ঘরে ঢুকেছে, আর হারামখোরের বাচ্চা চান্দা উঠাইতে উঠাইতে 5 লক্ষ টাকা দিয়ে ঘরে উঠেছে। কিন্তু মনে রাখবেন, এই যে হালাল টাকা যে বাইটা কামাই করলো, হালাল টাকা যে বাইটা অর্জন করলো, এই হালাল টাকা দিয়ে 100 টাকা তেল কিনেছে। কয়শো টাকা? 100 টাকা তেল কিনেছে। আর হারামখোরের বাচ্চা 5 কেজি তেল কিনেছে। আমি বলি করি, আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হারামখোরের বাচ্চা
5 কেজি তেলের ভিতরে বড় বড় মাছের মাথা ভাজা করে খাবে, আর 100 টাকা তেলের ভিতরে গরিব মানুষ হালাল রুজি কামাই করনে ওয়ালা পুঁটি মাছ বেজে বেজে খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হারামকারীর মাছের মাথার চাইতে ছোট পুঁটি মাছের বাজার ভিতরে অল্প তেল দিয়ে 100 টাকা তেল দিয়ে বাজার কারণে তার মাছের ভিতরে আল্লাহ মজা অনেক বেশি দিয়া দিবে। সুবহানাল্লাহ। এইটাই হইল বরকত। আজকে মনে করতেছেন আমার কাছে 5 লক্ষ টাকা নাই, আমি গরিব। আরে বেটা তুই বেটা, এইটার নাম না। 300 টাকা পকেট আছে, এই 300 টাকা হালাল মনে করবেন, এটাই হইল বরকত, এটাই হইল ধনী। 5 লক্ষ টাকা পকেট গরম করে ঘুমাও, পকেটে নিয়ে দিয়ে ঘুরো, এটার নাম বরকত নয়। ভালো করে মনে রাখবেন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? মুসলমান ভাইরারে আমার, তার বরকতের কথা বুঝছেন তো নাকি? বরকতের কথা বুঝছেন? দুনিয়ার মোহাব্বত। আমি একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত কি? সমস্ত গুনাহের মূল। যেই বান্দাটা দুনিয়াকে মোহাব্বত করে সেই হারাম টাকা কামাই করে, ঠিক কিনা ঠিক? যেই বান্দাটা দুনিয়ার জমিনে দুনিয়াকে মোহাব্বত করে সেই যত ধরনের গুনার কাজ আছে সব কিছুই করে কি করে না? মুসলমান ভাইরানি আমার, দুনিয়া ত্যাগী হয়ে যাও, আখিরাতকে ভয় করো, দেখবা তোমার আমার জীবনের ভিতরে শান্তি আসবে, সমস্ত ধরনের গুনার কাছ থেকে বেঁচে থাকাটা সম্ভব হবে, ঠিক কিনা বলুন? আজকে যদি দুনিয়াকে আমরা মহব্বত করে থাকি তাহলে দুনিয়া কামানোর জন্য আমরা হালাল আর হারাম দেখবো না, হারাম হলে কামাই করবো, ঠিক কিনা ঠিক? ঠিক না ঠিক? সময় তো অনেক হয়ে গেছে, অনেক মানুষ উঠাউটি করতেছে, আসলে রাত অনেক বেশি হয়ে গেছে, এত রাত আলোচনা করা ঠিক না, তাই না? আপনারা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, আমিও অনেকক্ষণ ধরে আসছি, তো আলোচনা শর্ট করি নাকি? দোয়া করে ইনশাল্লাহ সবাই একসাথে যাবো। রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন? বেশি লম্বা করবো না, আর অল্প কিছু কথা বলবো, উঠাউটি করবেন না কেউ। মুসলমান ভাইরারি আমার, কথাটা বলতেছিলাম, একটু কাছে আসলে ভালো হইব। ছোট মানুষ তো আদেশ না, মানে মাহফিলের সাথে আর কি, যদি ফাঁকা জায়গাটা বন্ধ করে বসেন, কারণ একজন আমাদের মাঝে একজন পরিচিত আছেন নাকি? তাকে চিনেন? শয়তান, ইবলিশ, চিনেন তাকে? প্রত্যেকের সাথে কিন্তু আছেন। এই শয়তানের কারণে তো আজকে সমাজের অবস্থা এই করুন, ঠিক না ঠিক? শয়তানকে শত্রু বানায় আল্লাহ তাআলাকে বন্ধু বানায় নেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। রাজি আছেন শয়তানকে শত্রু বানাইতে? শয়তানকে শত্রু বানাইতে রাজি আছেন? জোরে আওয়াজ দেন, আছেন? মুসলমান ভাইরারে আমার, কি বলতেছিলাম মনে আসেনি? দুনিয়াতে কি হয়ে যান, আখিরাতকে মহব্বতকারী হয়ে যান, দুনিয়াকে লাথি মেরে ছেড়ে দেন। কি হবে দুনিয়া দিয়ে? কত বাদশাহ তো দুনিয়ার জমিনে দেখলাম, সেই বাচ্চারা কি করেছে? দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সা অর্জন করেছে, কিন্তু কি হয়েছে? কিছুই হয় নাই। সাজ্জাদের ইতিহাস লক্ষ্য করে দেখেন, কিতাবগুলোর ইতিহাসের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সাজ্জাদ এমন ধনী ছিল, কারুন এমন ধনী ছিল, তাদের গোডাউনের চাবিগুলো বহন করতে 70টি উট লাগতো। কয়টি উট? জুড়ে বলেন না, 70টি উট লাগতো। এমন কেউ পৃথিবীর ভিতরে এখন আছে? আছে কেউ? পৃথিবীর ভিতরে সবচাইতে সুপার পাওয়ার ধনী সেও বোধহয় এরকম টাকার মালিক না, ঠিক না বেটি? সাজ্জাদ তো আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জান্নাত তৈরি করতেছে, ঠিক না বেটি? কিন্তু জান্নাত তো যাইতে পারছে? পাও রাখতে পারছে? আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছে। কত ধনী দেখলাম দুনিয়ার জমিনের ভিতরে, কেউ দুনিয়ার জমিনে টিকে নাই। তোমার সাথে চলাফেরা করেছে অনেক ধনী মানুষ আছে, তোমার সাথে অনেক ধনী মানুষ চলাফেরা করতেছে, মৃত্যুর সময় দেখবা শুধু সাদা কাপড় ছাড়া কিছু দেয় না, ঠিক কিনা বেঠিক? মৃত্যুর সময় শুধু সাদা কাপড় ছাড়া কিছুই দেয় না।
কিন্তু এই টাকা দিয়ে লাভটা কি? মুসলমান ভাইরারি আমার, এই কারণে তো বলছি দুনিয়া থেকে হয়ে যান, দুনিয়াকে মহব্বত করবেন না। দুনিয়ার জীবনটা কয়দিনের, হাঁটি হাঁটি পা পা করিয়া তোমার হায়াত থেকে দুনিয়ার জমিন ছুটে চলে যাইতেছে। দিন দিন তোমার কাছ থেকে দুনিয়ার জমিনটা ছেড়ে চলে যাইতেছে। কবি বলতেছেন কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া কেদার যা রাহা হে কেদার দেখতা হে। কবি বলেন কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া কেদার যা রাহা হে কেদার দেখতা হে। হাঁটি হাঁটি পা পা করিয়া তোমার জীবন থেকে তোমার পাওটা কবরের দিকে যাচ্ছে। তোমার কাছ থেকে একটি ঘন্টা চলে গেল মানে তোমাকে 1 ঘন্টা কবরের দিকে আগায় নিয়ে গেল, ঠিক কিনা ঠিক? জুড়ে বলেন না। তোমার কাছ থেকে একটি সপ্তাহ চলে গেল মানে কবরের দিকে তোমাকে 1 সপ্তাহ আগায় নিয়ে গেল, ঠিক কিনা ঠিক? তোমার কাছ থেকে একটি মাস 1 বছর চলে গেল মানে তোমাকে কবর থেকে 1 মাস 1 বছর আগায় নিয়ে গেল, ঠিক কিনা ঠিক? এই কারণেই কবি বলেন কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া কেদার যা রাহা হে কেদার দেখতা হে। হাঁটি হাঁটি পা পা করিয়া তোমার পাও গুলা কবরের দিকে যাইতেছে আর তুমি তাকায় রয়েছো দুনিয়ার দিকে। তোমার পাও যাইতেছে কবরের দিকে আর তুমি তাকায় দেখতেছো একতলা বিল্ডিং হয়েছে, আরেকতলা করব, আরেকতলা হয়েছে, আরেকতলা করব। ব্যাংকে টাকা রাখছি এই মাসে 5 লক্ষ টাকা, সামনে রাখবো আরো 5 লক্ষ টাকা, সামনে কিভাবে আরো বেশি রাখা যায় এই চিন্তা ফিকির নিয়ে আসে, ঠিক কিনা ঠিক? আমার মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, একটু ভালো করে তোমরা শুনো, একটু ভালো করে দিলের কান লাগায় শুনো। দুনিয়াকে অর্জন করে লাভটা কি? কি দুনিয়ার জমিনটাকে অর্জন করে অনেক বাচ্চা এমন রয়েছে যে বাচ্চাগুলা দুনিয়ার জমিন অর্জন করেছিল। দুনিয়ার জমিনের ভিতরে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিয়েছিল। ফেরাউনের ইতিহাস লক্ষ্য করেন। ফেরাউন আল্লাহ তাআলার কাছে পাহাড়ের চূড়ায় গিয়া কান্নাকাটি করত, কিন্তু কালিমা পড়তো না, কান্নাকাটি ঠিকই করত। আল্লাহর কাছ থেকে সমস্ত ক্ষমতা ছিনায় নিত বলতে চায় নিত যে আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও যেন মানুষ আমাকে খোদা হিসাবে দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ক্ষমতাই দিয়ে দিতেন, নদীর পানিকে বলতো ডান দিকে চলে যাও, ফেরাউনের পক্ষে ডান দিকে চলে যাইতো। নদীর পানিকে বলতেন বাম দিকে চলে যাও, বাম দিকে চলে যাইতো। নদীর পানিকে বলতেন থেমে যাও, থেমে যাইতো। এত ক্ষমতা দিয়েছেন ফেরাউনকে, শেষ পর্যন্ত টিকছে না, টিকছে না? টিকে নাই, শেষ পর্যন্ত কিন্তু টিকে নাই। নীল দরিয়ার ভিতরে, নদীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্দুরের মতো সুবায়া সুবায়া পানির ভিতরে মেরেছে, ঠিক কিনা বলো? যুবক ভাইরা, এই কথাগুলো বললেও অন্যদিকে একটু যাইতে মনে চাই। ক্ষমতার সিংহাসনে বসিয়া, আজকে চেয়ারের ভিতরে বসিয়া অনেক রাজা বাহাদুর আছে যারা অনেক কিছু বলে থাকে। ইসলামের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, পর্দার বিরুদ্ধে কথা কয়, মুসলমানদের বিরুদ্ধে কথা কয়। সর্ব অবস্থায় মুসলমানদের পিছনে ষড়যন্ত্রমূলক ভাবে কাজ চালিয়ে যাচ্ছে বাতিল শক্তিরা। তোমরা ভালো করে শুনে নাও, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, আব্রাহা বাদশা টিকতে পারে নাই। এমন ভাবে যত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী ছিল কেউ টিকতে পারে নাই। ক্ষমতার চেয়ারে বসিয়া আজকে যারা সারা পৃথিবী, আমার কাউকে উদ্দেশ্য করে কোনো কথা না, সারা পৃথিবীর ভিতরে যারা ইসলামের ষড়যন্ত্র করছো তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তারা যেহেতু টিকে নাই, তোমরাও এটা হাতে গুনে পরিষ্কার করে লিখে রাখো, তোমরাও এমন একদিন সময় আসবে টিকবা না সমাজের ভিতরে। মুসলমান ভাইরাই আমার, দুনিয়া ত্যাগী হয়ে যাও, এই কথাটাই বলতেছিলাম। সমাজটাকে লাথি মেরে দাও, দুনিয়ার জমিনের ক্ষমতা ছেড়ে দাও, কোনো দরকার নাই। আল্লাহ যতটুকু দিয়েছে অতটুকু হলেই ভালো, আমি সন্তুষ্ট। দুনিয়া রাসুকুল্লু ফাতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন দুনিয়ার মহব্বত সব চাইতে সর্ব অবস্থায় সব গুনাহের মূল, ঠিক কিনা ঠিক? দুনিয়াতে কি হয়ে যাও, দুনিয়াকে মহব্বত করবা না, আখিরাত
দুনিয়াতে শান্তি পাইবা, দুনিয়াকে ভালোবাসবা না, নেক কাজ করতে মনে চাইবে, দুনিয়াকে ভালোবাসবা না, আলেমদের সাথে সম্পর্ক রাখতে মনে চাইবে, ঠিক না ঠিক? দুনিয়াতে কি হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। দুনিয়াকে মহব্বত করিও না, কারণ কি মহব্বত করে লাভ নাই, লাভ আছে না নাই? লাভ নাই। দুনিয়ার জমিনে কত সন্তানকে মহব্বত করেছো, এই সন্তানই তোমাকে কবরে রাখবে। দুনিয়ার জমিনে কত দলকে সমর্থন করেছো, কত দলের ভোট চাইতে গিয়া ঘুম নষ্ট করেছো, কত দলের মিছিল করতে গিয়া গলা নষ্ট করেছো, কত জনগণের নির্বাচনের স্বার্থে জনগণকে এবং কি নেতাকে পাস করাইতে গিয়া অনেক লাফালাফি করেছো, অনেক মার খেয়েছো, আছে না নাই? অনেক মার খেয়েছো, কিন্তু কি হয়েছে? লাভটা কি? মরার পরে দেখবা তারাই তোমাকে কবর রাখবে, ঠিক না বেটে? এই কারণে আল্লাহ রাসূল বলছেন দুনিয়াকে মহব্বত করিও না। দুনিয়াকে মহব্বত করবা, তোমার গুনাহ বেশি হবে। বলেন তো দেখি, দুনিয়াকে যে যত বেশি মহব্বত করে সে গুনাহ বেশি করে না? আজকে যদি দুনিয়াকে মহব্বত না করতো তাহলে কি তার সুদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল? কারণ তার রিজিক যেভাবে হোক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবে, ঠিক না ঠিক? তার রিজিক আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই যে তোমাকে সুদ খাইতে হবে, ঘুষ খাইতে হবে, হারাম খাইতে হবে, অন্যের মাল আত্মসাৎ করে খাইতে হবে, চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, এগুলা কোনো প্রয়োজন নাই। তোমাকে আল্লাহ কি দিয়েছে? রিজিক দিয়ে দিয়েছেন। যেভাবে হোক তোমাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেই দিবেন, ঠিক না বেটে? আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে? আছে না নাই? দেখবেন আল্লাহ কিভাবে খাওয়া, একটু বলবো নি? আল্লাহ কেমনে খাওয়া মানুষদেরকে একটু বলবো? পিছনে মানুষ ঘুমায় নাকি? যুবকরা কারা কারা হাত উঠাচ্ছে দেখি? যুবকরা মাশাআল্লাহ, সব যুবক নাকি? এই বুড়া আমার হাত উঠাইছে, দাদা আপনার মান। হঠাৎ করে গেলে হাত উঠাইছে বলেন তো? পিছনে মানুষ একটু ঘুমাইতেছিল সম্ভবত। যে কথাটা আমি বলছি, একটি ঘটনা আমি বলি, আল্লাহ কেমনে খাওয়াই। আপনার রিজিক আপনার কাছে আসবে, আপনার হারাম খাইতে হবে না, কোনো প্রয়োজন নেই। কিন্তু এখন যদি বলেন যে হুজুর তাহলে আল্লাহ যেহেতু খাওয়াইবে তাহলে ঘরে বসে থাকি, কি দরকার আছে কাজ করার, কি দরকার আছে এত কাজ করার, দোকানে সময় লাগানোর কোনো প্রয়োজন আছে? প্রশ্ন আসে না নাই? আসে না নাই? আসে, প্রশ্ন কিন্তু আসে। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলবো যে আপনাকে হালাল কাজ করবেন আর হারাম কাজ করবেন, কাজ কিন্তু দুইটা, একটা হচ্ছে হালাল, একটা হারাম। কিছু রিজিক আসে হারামের মাধ্যমে, কিছু রিজিক আসে হালালের মাধ্যমে, ঠিক না ঠিক? কেউ হালালের মাধ্যমে রিজিক উপার্জন করে, কেউ হারামের মাধ্যমে। রিজিক কিন্তু দুটোটাই, কিন্তু রাস্তা ভিন্ন, ঠিক না ঠিক? রাস্তা ভিন্ন। দেখবেন ডাক্তার যারা আছে তারা যে অপারেশন করে তাদের কাছেও কিন্তু চাকু থাকে, থাকে না নাই? থাকে না নাই? আবার যারা রাস্তাঘাটে ডাকাতি করে তাদের কাছেও কিন্তু চাকু থাকে, ঠিক না ঠিক? মুসলমান ভাইরারি আমার, ডাক্তারের হাতে চাকু যদি থাকে সেই চাকু দিয়া তোমার আমার কি আছে? উপকারে আছে, আছে না নাই? তোমার পেটের ভিতরে পাথর হয়েছে, ওই চাকু দিয়ে অপারেশন করে পেটের ভিতর থেকে পাথরটাকে বাহির করবে, ঠিক না ঠিক? এই চাকু দিয়া তোমার আমার জন্য ভালো কাজ করবে, ঠিক না ঠিক? কিন্তু আবার একই ধরনের চাকু ডাকাতের হাতে আছে, আছে না নাই? তুমি যখন টাকা নিয়ে রাত্রে বেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, ওই চাকু নিয়ে ডাকাত রাস্তার ভিতরে দাঁড়াইবে, টাকা না দিলে কিন্তু দিবে না, দিবে না, জায়গা মতো দিবি, টাকা দিয়ে নাইলে কিন্তু খবর আছে, ঠিক না ঠিক? তাহলে ডাক্তারের হাতেও চাকু, আবার কার হাতে চাকু? ডাকাতের হাতেও চাকু, কিন্তু ক্ষেত্র ভিন্ন, কাজটা হইতেছে ভিন্ন ক্ষেত্রে। ডাক্তারে আমার উপকার করতেছে আর কি করতেছে? ডাকাতে আমার ক্ষতি করতেছে। ঠিক তেমনি ভাবে হালাল হারাম, রিজিক ঠিক আছে কিন্তু উপার্জন ভিন্ন, হালাল হারাম, ঠিক না ঠিক? বুঝে আসছে কথা? এখন বুঝে আসছে? এখন আপনি আমাকে কিভাবে আল্লাহ খাওয়াইবে দৃষ্টান্ত দিন।
অনেক কিতাবের ভিতরে ইতিহাস লেখে এক ব্যক্তি সর্ব অবস্থায় শুধু বয়ান শুনে যে আল্লাহ তোমারে খাওয়াইবে, যেহেতু দুনিয়া পাঠাইছে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। এই শুধু রিজিকের আলোচনা শুনতে 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 শেষ পর্যন্ত চিন্তা করতেছে, এত কথা বলতেছে যে আল্লাহ আমি না খাওয়াইলেও রিজিকটা আমারে খাওয়াই দেই, তার কারণটা কি? তো আমি খাইবো না, দেখবো আল্লাহ কিভাবে আমাকে খাওয়ায়। তো আমি কি করবো না? খাইবো না। আমি যদি না খাই আল্লাহ জোরে খাওয়াইবো নাকি? আল্লাহ কি আমার কাছে আয় খাওয়াইতে যাবো নাকি? তো আমি খাবো না, দেখবো আল্লাহ তারা কিভাবে খাওয়ায়। এখন সে খানা পিনা বন্ধ করে দিছে। এই যুবকের স্ত্রী বলতেছে তুমি তো না খেয়ে মারা যাইবা, তুমি খানা খাও। না, আল্লাহ জানে আমি না খাওয়ালে কিভাবে খাওয়া, যদি রিজিক চাই খাবো নাহলে খাবো না। আল্লাহ থেকে আমার কিভাবে খাওয়া? খানা পিনা বন্ধ। স্ত্রী বারবার তার কাছে গিয়ে কুতা খাও খাও, কিন্তু কাজ হচ্ছে না। কি হচ্ছে না? কাজ হচ্ছে না। তার মা এসে বলতেছে যে সন্তান খাও, কন্যা খাবো না। এখন বারবার বলার কারণে এই যুবক গেছে কি বিরক্ত হইয়া, এই লোক গেছে বিরক্ত হইয়া, হ্যাঁ বারবার খানা খানা ভালো লাগে নাকি? আমি বলতেছি যা খাবো না, দেখি আল্লাহ কিভাবে খাওয়াই, যা বাড়িতে থাকবো না। সে কিন্তু বাড়ি থেকে বাইরে জঙ্গলে চলে গেছে। কোথায় চলে গেছে? জঙ্গলে। জঙ্গলে চলে গেছে। তার সন্তান খুঁজে তাকে বাইর করছে যে আমার আব্বা তো না খায় মারা যাবে, তার স্ত্রী বাই করছে আমার স্বামী মারা যাবে, তার মা বাই করছে আমার সন্তান মারা যাবে, তাকে তো খাওয়াইতে হবে, যেভাবে হোক তাকে কি করতে হবে? খাওয়াতে হবে। তাকে খাওয়ানোর জন্য বরংবার চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরেও তার কোনো কি নাই, শান্তি নাই, শুধু খানা খানা খাও খাও। শেষ পর্যন্ত এই লোক গিয়া গাছের উপরে উঠছে। কোথায় উঠছে? জোরে বলেন না, কোথায় উঠছে? গাছের উপরে উঠছে। গাছের উপরে উঠার পর এখন তার সন্তানই তো আর গাছে উঠতে পারতেছে না। যখন তার পিতাকে নিজ থেকে বলে বাবা খায় নাও, তার স্ত্রী বলে তুমি খায় নাও, তার মা এসে বলে বাবা তুমি খায় নাও, না খেলে তো তুমি মারা যাবা। আল্লাহ বলছে রিজিক থাকলে খামু, নাহলে খামু না। আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমি খামু না, দেখবো আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। তারপরে কিছু ডাকাত আসছে, তার সন্তানাদি খানা গাছের নিচে রেখে গেছে। যদি ক্ষুধা বেশি লাগে তাহলে তো আমাদের গোপনে গাছ থেকে নামে একটু খাইবো, ঠিক না বেঠিক? খানা গাছের নিচে রেখে গেছে। কিছু ডাকাত দল চুরি ডাকাতি কইরা এখন এই জায়গার ভিতরে বৈশা তাদের মাছ আমরা একটু ভাগ করবে। কি করবে? ভাগ বটোয়ারা করবে। মনে করলেন 3 জন ডাকাত যদি থাকে তাহলে 3 জনের 3 বন্ড করবে, 3 ভাগ করবে, ভাগ করে নিবে। এই খানার পাশাপাশি তারা বসেছে। এই যে এই জায়গায় খানা, এই জায়গায় তারা কি করছে? মিটিং করছে। তারা কি চুরির মাল বন্ধ করবে, ভাগ করবে। কিন্তু ডান দিকে তাকায় দেখে তো বিশাল খানার আয়োজন, তার সন্তানদের খানা রেখে গেছে। এখন চুরে কইতেছে এতক্ষণ পর্যন্ত চুরি করলাম, ডাকাতি করলাম, ক্ষুধা লাগছে, আবার খানাও দেখা যায় অনেক আইটেম ভালো আছে, একটু খায় নেই। কি করে নেই? একটু খায় নেই। এখন একটা আরেকটারে জঙ্গলের ভিতরে খানা, ওইটার মধ্যে 20-30 তো থাকবার বা যদি এটা আমরা খাই তাহলে যদি কেউ মারা যায় তো সমস্যা না। ও দেখছে আশেপাশে কেউ আছে কিনা, আশেপাশে খুঁজে কেউ নাই। উপর দিকে তাকায় দেয় তো একজন আছে। কে আছে? উপর একজন আছে। এই যে খানার ভয়ে গাছে উঠছে, তার সন্তানে খায়ালো, তার পিতা খায় নাও, তার মা খায় নাও। এই জ্বালা সহ্য না করে ধৈর্য হারা হয়ে কোথায় উঠছে? গাছে উঠছে। এই উপর চুরে আর ডাকাতে উপর দিকে তাকায় দেখে তো গাছের উপরে উঠছে। এই উঠার পর তাকায় দেখো নামা, গাছ থেকে তাই নামা, গাছ থেকে নামাইছে। ভাই খা তো প্রথমে কার্যা সাইড করায়, মরলে সেই মরুক, আমরা তো আর কেউ মরলাম না, বিষ থাকলে সেই মরবে। প্রথমে কি করতেছে? কতটা খা। আমি তো প্রতিজ্ঞা করছি কোন খানা খাইবো না, কত আল্লাহ আমার কেমনে খাওয়াবো, খাবি না? আমারও কিন্তু ক্ষুধা লাগবে, কত খা, না খাবো না। তারপরে কি বাই করছে? চাকু বাই করছে পকেট থেকে, খান তাহলে কিন্তু দিব, খবর আছে, খায় নে। তারপরে ভয়ে কি করতেছে? খানা খাইতেছে। তখন খানা খাইতেছে আর চিন্তা করতেছে আল্লাহ আমার রিজিকে থাকলে তুমি খেলাপ করে খাওয়াইবার পারো, আমি স্বীকার করে দিলাম। তাহলে কি করছে? হ্যাঁ বলছে খানা খাবে না। কেন খানা খাবে না? আমার রিজিক থাকলে আল্লাহ বলছে আমার খাওয়াইবে, কেমনে খাওয়াই দেখবো। দেখাই দিছে ডাকাতের মাধ্যমে তাকে কি জোরপূর্বক ভাবে তাকে কি খাওয়াইছে?
খানা খাওয়াইছে। তাহলে খাওয়ানোর মালিক কে? আল্লাহ। কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, তোমার আমার রিজিক নিয়ে কোনো পেরেশানি নাই। খেতে হবে না তোমাকে সুখ, খেতে হবে চেয়ে দাও, দেখবা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। ঠিক কিনা বলুন? রিজিকের পিছনে ছুটি। এই কারণে আজকে হারামের ছড়াছড়ি হয়ে গেছে সমাজ। সুদ ঘুষ এই হারাম টাকার মাধ্যমে সমাজ নিমজ্জিত হয়ে গেছে। এই কারণে বলছি সমস্ত গুনার কাছ থেকে ফিরে এসো, দেখবা তোমার আমার ঘরের ভিতরে শান্তি থাকবে, মনের ভিতরে শান্তি থাকবে। মনে যদি শান্তি না থাকে, হাজারো টাকায় কামাই করো, হাজারো টাকা উপার্জন করো, টাকার ভিতরে কোনো বরকত আসবে না। দেখবা তোমার হারাম টাকা কামাই করেছো, তোমার স্ত্রীর জন্য 25,000 টাকা দিয়ে একটা শাড়ি এনে দিয়েছো, তোমার স্ত্রী খুশি হবে না। তোমার স্ত্রী বলবে পাশের বাড়ির ভাবিকে দেখেছি সে 30,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিছে, আর তুমি আমারে এই 25,000 টাকা দিয়ে শাড়ি দিলা। তো তোমার ঘর থেকে আমি কোনো শান্তি পাইলাম না। কিন্তু মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, যারা বিবাহ করেছো এমনকি যারা বিবাহ করে নাই, প্রত্যেককে মনোযোগ দিয়ে শোনো। হারাম করে বাচ্চা 25,000 টাকা দিয়ে তার স্ত্রীর জন্য শাড়ি কিনে এনেছে। কি এনেছে? শাড়ি কিনে এনেছে। কিন্তু তার স্ত্রীর নজর অন্য ভাবির দিকে পড়েছে। অন্য ভাবির দিকে নজর কি বাদ পড়েছে? ও অন্য ভাবিকে দেখেছি তার স্বামী তাকে 30,000 টাকা দিয়ে শাড়ি কিনে এনেছে। আমার মুসলমান ভাইরা আমার, আজকে সমাজের ভিতরে নিম্নমানের লোকেরা যারা আছো, তোমার স্ত্রীকে যখন তুমি 300 টাকা দিয়ে একটি কাপড় নিয়ে যাও, আজকে হুজুরের স্ত্রীর জন্য যখন 300 টাকা দিয়ে 600 টাকা দিয়ে একটি কাপড় নিয়ে যায়, একটি জামার সেট নিয়ে যায়, তার স্ত্রী ডাইকা বলে স্বামী গো, আজকে আমার ঘরের ভিতরে অনেক কাপড় রয়ে গেছে, কি প্রয়োজন ছিল এই টাকাগুলো নষ্ট করার? আমার ঘরের তো সুকেসের ভিতরে এখনো একটা শাড়ি রয়েছে, এখন একটা কাপড় রয়েছে, কি প্রয়োজন ছিল 600 টাকা নষ্ট করার? কি প্রয়োজন ছিল 300 টাকা নষ্ট করার? এ মুসলমান ভাইরা, যখন তোমার স্ত্রী তোমাকে শাড়ি আনার কারণে এবং কি জামা আনার কারণে, কাপড় চোপড় আনার কারণে এই কথাগুলা বলবে তোমাকে, তোমার মনটা কিন্তু শান্তিতে ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা বলুন? কারণটা কি? আমি আমার স্ত্রীর জন্য খুশি হইয়া 600 টাকা দিয়ে শাড়ি আনলাম, আমার স্ত্রী আমাকে বলতেছে ও স্বামী গো, এটা আনার কোনো প্রয়োজন ছিল না, এটাই আমার মনের ভিতরে শান্তি। তুমি ওই সময় ডাক দিয়ে বলবা ও আমার বিবি গো, একটু ভালো করে তুমি শুনো, একটু ভালো করে লক্ষ্য করো, তুমি সুদখোরের মতো, ঘুষখোরের মতো এবং কি অন্যের মাল আত্মসাৎ করে খাওয়ার ব্যক্তির মতো আমি তোমাকে পারবো না 25,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে। আমি তোমাকে পারবো না 30,000 টাকা দামের শাড়ি কিনে দিতে। আমি তোমাকে পারবো না দৈনিক বিউটি পার্লার নিয়ে সাজাইতে। আমি তোমাকে পারবো না কক্সবাজার নিয়ে ঘুরাইতে। আমি তোমাকে পারবো না সফরে সিঙ্গাপুরে নিয়ে যাইতে। আমি তোমাকে পারবো না হাইস্কুলে দিয়ে তোমাকে নিয়ে করতে। আমি তোমাকে পারবো না মোটর সাইকেলের পিছনে, বাইকের পিছনে নিয়ে বসাইয়া সারা এলাকার মানুষকে দেখাইয়া তোমাকে নিয়ে রানিং করতে। আমি পারবো না, কারণ আমি রিক্সা চালাই, আমি ক্ষেতের ভিতরে কামলার কাজ করি, আমি ক্ষেতের ভিতরে ক্ষেত লাগাই, আমি ধানের কাজ করি, দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, সুদ করে মতো সুদ খাই না, পায়ের উপরে পাও তুলে আমি খাই না, আমার কাজ আছে। এই কারণে অন্য দিক দিয়া তোমাকে কিন্তু সুদ করে মতো শান্তি দিতে পারবো না। এই কারণে আমার মন চাইছে তোমার জন্য আমি একটা 600 টাকা দিয়ে শাড়ি এনেছি, তুমি এই শাড়িটা গ্রহণ করো এবং কি আমার মনটাকে শান্তি করো। তার স্বামী যখন তার স্ত্রীকে এই কথাটা বলবে, তার স্ত্রী কিন্তু ওই সময় তাকে তার স্বামীকে জড়ায় ধরবে। ঠিক কিনা বলুন? জড়ায় ধরবে। কিসের জন্য ধরবে? তার স্বামী তাকে মহব্বত করেছে। কিসের জন্য ধরবে? তার স্বামী তাকে ভালোবেসেছে। কিসের জন্য ধরবে? তার স্বামী তাকে মায়া করেছে, মহব্বত করেছে। বাজারে গিয়েছে, তার স্বামী তাকে বলে নাই, একটা কাপড় কিনে নিয়ে এসেছে। হে মুসলমান, এমন হয়ে যাও তোমার টাকার দরকার নাই, 5 লক্ষ টাকা তোমার ব্যাংকে থাকতে হবে এমন দরকার নাই, কিন্তু দরকার আছে যদি হালাল হয়। আর যদি তোমার হারাম টাকা হয় কোনো প্রয়োজন নাই। 600 টাকা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, অল্পতে তুমি সন্তুষ্ট থাকো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 600 টাকার ভিতরে 6 লক্ষ টাকার শান্তি দিয়া দিবে। ঠিক কিনা বলো? আমার ভাইরা একটু বড় করে শুনো, আমি আবার বলছি পেরেশান হয়েও না,
তোমার ঘরের ভিতরে শান্তি পাইবা হালাল রুজি কামাই থাকলে। আর যদি হারাম রুজি কামাই না থাকে ঘরের ভিতরে শান্তি পাইবা না। তুমি যদি শান্তি পেতে চাও ইসলামের পথে ফিরে আসো, হালাল রুজির পথে ফিরে আসো, তাহলে তুমি শান্তি পাইবা। ও যুবক ভাইরা, পর্দা আলের পর্দা নিশি মা ও বোনেরা, একটু ভালো করে শুনুন। যেহেতু নজরটা আপনাদের দিকে গেছে, একটু ভালো করে আপনাদেরকেও বলি, বারবার আপনাদের স্বামীদেরকে জ্বালাতন করেন না। অল্পতে তুষ্টি থাকবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে শান্তি দিবে। দিবে কি দিবে না? হুজুরা কিন্তু এত টাকা বেতন পায় না, ঠিক না ঠিক? কিন্তু হুজুরা এত বেশি কেন চলে? এত ভালো ভালো চলে কেমনে? এত ভালো কেমনে চলে? এই যে মাদ্রাসায় খবর নিয়ে দেখেন, আমি তো মনে করি এই মাদ্রাসার যত হুজুর আছে সবাই সুখী, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এই মাদ্রাসার হুজুর বড় হুজুরের সাথে যোগাযোগ করে সব হুজুরের কি বলে দিব যে ওরা সুখী আছে। কেন? অল্প টাকা বেতন পায়, এই টাকার ভিতরে তারা কি আছে? সন্তুষ্ট আছে। তারা চায় না হারাম খাওয়ার জন্য, তারা চায় না সুদ খাওয়ার জন্য, তারা চায় না ঘুষ খাওয়ার জন্য। অল্প টাকা বেতন পেয়েছে, এই টাকা দিয়ে বাজার করেছে, এই টাকা দিয়ে তার স্ত্রীর জন্য একটা কাপড় কিনেছে, তার মায়ের জন্য ছায়া এবং ব্লাউজ কিনেছে, তার মায়ের জন্য একটি কি সাবান নিয়েছে। এটাই সবচাইতে বড় পাওনা। তার মায়ের কাছে যখন টাকা নিয়ে দেয়, নিয়ে দেওয়ার পর তার মা কেঁদে দেয় যে বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো আর এখন তো সাজুগুজোর বয়স নয়, এখন তো আমার সাজুগুজোর বয়স নয়, কি প্রয়োজন ছিল, আমি বুড়ো হয়ে গেছি, আমার জন্য এই টাকাগুলো খরচ করার। তার মা, তার পিতা, তার বাবা এই কথাগুলো বলে কি বলে না? আমার কথা আমি বলবো, একটা কথা বলবো, একটা কথা বলি, আমি কিন্তু এখনো লেখাপড়াই করতেছি, আমি কিন্তু কামাই রোজগার করি না, কিন্তু আপনারা সবাই জানেন আমি গরিব ঘরের সন্তান। গরিব ঘরে আমাকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছে, আমি গরিব ঘরের সন্তান। সেই সঙ্গে আমি বলছি, আমি যখন লেখাপড়া করি পাশাপাশি আমি যখন কিছু করি, এখন তো মনে করলেন যে যে জায়গায় আছি পাশাপাশি একটা মসজিদ দিয়েছে, ওই জায়গায় ইমামতি করি, নিজের লেখাপড়া খরচটা নিজেই চালাইতে সক্ষম আমি হয়েছি। কিন্তু মাঝে মাঝে যখন আমার বাবার হাতে গিয়ে আমি 500 টাকা দেই, 1000 টাকা দেই, 1000 টাকা 500 টাকা হাতের ভিতরে নিয়ে কেঁদে দেয়। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমার পিতা কেঁদেছে, এই কান্নাটা কি সুখে না দুঃখে? সুখে না দুঃখে? কিছু কিছু কান্না আছে সুখে, আর কিছু কিছু কান্না আছে দুঃখের, ঠিক না বেটি? আজকে যদি আমি এমন না হইয়া হারাম রুজি কামাই করতাম, সমাজের ভিতরে অনর্গল বসবাস করতাম, হারাম টাকা কামাই করতাম, আমার বাবার হাতের ভিতরে 500 টাকা 1000 টাকা দিলে আমার বাবা সন্তুষ্ট আমার উপরে হইতো না, ঠিক না বেঠি? কারণ আমি হারাম টাকা কামাই করতেছি, আমার বাবা আমার দিকে কি করতো? টাকায় থাকতো। আমার সন্তান কোন সময় আমার কাছে 10,000 টাকা দিবে, ঠিক না বেঠি? মাঝে মধ্যে সব সময় তো আর দিতে পাই না, মাঝে মাঝে নেই, মাঝে মাঝে দেই, এভাবে আমরা চলতেছি। যুবক ভাইরা আমার, মানুষের সাথে এটা প্রকাশ করা আমার উদ্দেশ্য নয়। আমি বরকতের কথা বলতেছি, শান্তির কথা বলতেছি, এই কারণে আমি এই কথাগুলো বলেছি। মাঝে মধ্যে দেই, মাঝে মধ্যে নেই। যখন আমি দেই তখন আমার বাবা কাঁদে, আমার মায়ে কাঁদে। আমার মায়ে বলে কি দরকার ছিল টাকা দেওয়ার? বাবাও বলে তুই চল, তুই চললে আমরা খুশি, আমরা বাড়িতে একভাবে চলে যাইব, এটা তুই এদিকে কোনো খেয়াল করবে না। কিন্তু মুসলমান, একটু খেয়াল তো রাখতে হয়, যেহেতু বাবার ঘরে জন্ম নিয়েছি, বাবার ঘরে আমাকে জন্ম দিয়েছে, কিভাবে চলতেছে ফিরতেছে খোঁজ খবরটা একটু রাখতে হয়, ঠিক না বেটি? মুসলমান ভাইরারি আমার, এইভাবে আমরা চলতেছি। এই কথাটা এই জন্যই বললাম, যদি হারাম টাকা কামাই করো 10,000 টাকা দিলেও পিতার মন ভরবে না, যদি হালাল টাকা কামাই করো 10 টাকা দিলেও কিন্তু পিতার মুখের ভিতরে হাসি ফুটে উঠবে, ঠিক কিনা বলো? মুসলমান ভাইরারি আমার, সময় অনেক হয়ে গেছে, আর লম্বা করবো না। হালাল হারাম নিয়ে অনেক কথা বললাম, বরকত নিয়েও কিছু কথা বললাম, দুনিয়াকে লাথি মারার জন্য অনেক কথা বললাম, নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে সূত্রামি করতেছে এই কথাগুলো বললাম।
ও মুসলমান ভাইরা রে আমার, আরো অনেক কথা বললাম, গুনাহ থেকে কিভাবে বাঁচা যায় এই কথাগুলো বললাম, তওবা কিভাবে করতে হবে এই কথাগুলো বললাম, তওবা কিভাবে করলে কবুল হবে এই কথাগুলো বললাম। ও মুসলমান ভাইরা রে আমার, এই জায়গার ভিতরে অনেক সময় গেছে, অনেক কথা বলে ফেলেছি। যদি শিক্ষা অর্জন করে থাকেন তাহলে এই অল্প কথা দিয়ে, এই অল্প কথা যেটি বলেছি যে হারাম রুজি কামাই করবেন না, আজকে থেকে ছেড়ে দেন। হারাম কামাই করবেন না, আজকে ছেড়ে দেন। হালাল উপার্জন করবেন, গুনার কাজ করবেন না, আজকে থেকে ছেড়ে দেন। এটা মেনে চলবেন এবং কি নফসের সঙ্গে কথা বলবেন। নফস যখন আপনাকে গুনার দিকে ডাকবে ওই সম্পূর্ণ নফসের সাথে আপনি কথা বলবেন এবং কি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যাবেন। দেখবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জীবনের ভিতরে অনেক সফলতা দান করবে, যেই সফলতা ইতিপূর্বে আপনি পাননি, যেই সফলতা অন্য কেউ অর্জন করতে পারেনি। অল্প সময়ের ভিতরে অনেক সফলতা অর্জন করতে পারবেন। মুসলমান ভাইরা আমার, অনেক মানুষ আছে যারা সমাজের ভিতরে বসবাস করে কিন্তু তারা নিজেকে অনেক ছোট মনে করে, কোনো দরকার নাই। যদি তাওয়াজু হিসাবে ছোট মনে করেন তাহলে ভালো, আর যদি মনে করেন না আল্লাহ আমাকে ধন সম্পদ দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, অর্থ সম্পদ দেয় নাই, ক্ষমতা দেয় নাই, তাহলে এটা বড় বড় করেন না। কিন্তু মুসলমান তোমার সঙ্গে চলাফেরা করতেছে আল্লাহ নিকৃষ্ট বান্দা, আর তুমিও চলাফেরা করতেছো, তুমি হইলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আচ্ছা বলো তো দেখি, সে সুদ খাইয়া ঘুষ খাইয়া আল্লাহ নিকৃষ্ট বান্দা হয়েছে, কিন্তু দুনিয়ার ক্ষমতা আছে, আছে না নাই? দুনিয়ার ক্ষমতা আছে, কিন্তু তুমি আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়ার তোমার ক্ষমতা নাই। তাহলে বলো তো দেখি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দাটাকে? তুমি, তোমার কাছে চলাফেরা করতেছে সে গুনাহগার, কিন্তু তুমি কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তাহলে সবচাইতে প্রিয় বান্দাকে তুমি, মনে রাখবা। কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে সমান ভাবে দুনিয়ার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা পার্থক্য করি, ঠিক না ঠিক? আমরা পার্থক্য করি। যাক, যে বিষয়টা বলছি আমি, ওই বিষয়টা হইল সর্ব দিক দিয়ে যদি আমরা খেয়াল করি আলোচনাটার দিকে, একটি মাত্র আমি উদ্দেশ্য নিয়ে আয়াতের উপরে কথা বলার চেষ্টা করেছি। প্রাসঙ্গিক কিছু কথা এসেছে, সেই কথাগুলা কি আমি বলেছি যে তোমরা তওবা করো, যত গুনাহ করেছো তওবা করো। এখন গুনার কথা বললে তো বাকি কথাগুলো আসবে, ঠিক না ঠিক? বাকি কথাগুলো আসবে। মানুষ অনেকে বলে যে এই কথাগুলো বললেন না, সুদের বিরুদ্ধে কথা বলবেন না, দুর্নীতি দরকার নাই, সুদ করবে হারাম কিছু প্রয়োজন নাই, এগুলা নিয়ে কোনো কথা বলবেন না। আচ্ছা, সব কথা বাদ দিলে কি বয়ান করবো নাকি? কি বয়ান করবে? আর নামাজের কথা বললে যারা বেনামাজে আছে এরকম ওই যে আমরা দেখেছি, দাঁড়ির কথা কইলে যারা দাঁড়ি রাখে না তাকে এই যে আমরা ধরছি, সুদের কথা কইলে যারা সুদখোর আছে তাকে এই যে আমরা ধরছি, হুজুরকে আমরা দেখে, ঘুষের কথা বললে ওই যে আমরা দেখছি। কি করবে, কি বলবে? তারা বলে হুজুর এগুলো বয়ান করেন না। আচ্ছা বলেন তো দেখি, ডাক্তারের কোনো জ্ঞান আমার কাছে নাই, এখন যদি ফুলপুর হাসপাতালে গিয়া আমি অপারেশন থিয়েটারের ভিতরে ঢুইয়া আমি যদি ডাক্তার সাহেবকে গিয়া বলি, ও ডাক্তার সাহেব আজকে থেকে আপনি যেভাবে বলবেন এভাবে অপারেশন হবে না, আজকে আমি যেভাবে বলবো এভাবে অপারেশন হবে, মানবে আমার কথা? আর আমার কথা নিয়ে অপারেশন করলে রোগী বাঁচবে? রোগী বাঁচবে? বিপদ না? এখন আপনাদের দিকে তাকায় আর সমাজের দিকে তাকায় যদি আমরা কথা বলতে যাই তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলুন? ডাক্তার যদি আমার পরামর্শ নিয়ে চিকিৎসা করার কারণে রোগীর ক্ষতি হইতে পারে, তাহলে তোমার পরামর্শ আলেমরা গ্রহণ করে আলেমরা যদি কথা বলে তাহলে জাতি এভাবে ডাক্তার রোগীর মতো ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে সর্বদিক দিয়ে লক্ষ্য করে কথা বলতে হবে। যে কোনো জায়গায় আপনারা মাহফিল শুনতে যান, হুজুরা দেখবেন যেটা ভালো এটাই বলবে আপনাদেরকে। আপনাদের রূপ যেখানে আছে এই কথাগুলো আপনাদেরকে বলবে, কেউ ধৈর্য হারাবেন না। হয়তো আপনি নামাজ পড়েন না কিন্তু নামাজের কথা বলতেছে, ধৈর্য হারাবেন না। হয়তো আপনি সুদ খান কিন্তু ধৈর্য হারাবেন না। আপনি শুনেন, দেখবেন যে হঠাৎ করে হুজুরের মুখ দিয়া এমন কোন কথা বাইর হয়ে গেছে যে কথার মাধ্যমে আপনি সুদ ছেড়ে দিতে বাধ্য হবেন, ঠিক না বেটি? ঠিক না বেটে? তাহলে এই কথাগুলা আপনি আমি মনোযোগ দিয়া দাঁতে দাঁতে কামড় দিয়া যদি সহ্য করে
আলেমদের উলামায়ে কেরামদের কথাগুলো শুনতে পারি, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আলোচনার ভিতরে সফলতা দিবেন এবং কি সহি সালামতে দেশটাকে গড়ার, সমাজটাকে সুশীল সমাজ করার তৌফিক দিবেন। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে আমরা যতই গুনাহ করি না কেন, এই গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে, সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে হবে, দুনিয়ার মহব্বত ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে মহব্বত করতে হবে, আখিরাতের মহব্বত করতে হবে এবং কি যত ধরনের গুনার কাজ আছে সব ছেড়ে দিয়ে নামাজি হতে হবে, মুত্তাকিন পরহেজগার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যেন এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কেউ উঠবেন না। আপনি আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলেছি, যে কথাগুলো ভুল হয়েছে এই কথাগুলো শুধরানোর এবং কি যে কথাগুলো মানার উপযুক্ত, সর্বপ্রথম আমাকে মানা, তারপরে আপনাদেরকে মানার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন কি গজল দেওয়ার সময় এত রাত্রে? আর গলাটা নাই, কিন্তু গলাটা শেষ আসলে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এখন দোয়া হবে, সবাই দোয়া করে একসাথে উঠবো। রাজি আছেন সবাই? কেউ উঠবেন না, উঠাটি করবেন না, সবাই দোয়া করে এখান থেকে একসাথে বাইরে হইব। আমি দুইটা আবদার করবো আপনাদের কাছে এলাকার সন্তান হিসাবে। আবদার গুলো রাখতে রাজি আছেন? রাজি আছেন? শেষ পর্যন্ত জোরে আওয়াজ দেন, রাজি আছেন কি? হ্যাঁ, এলাকার মানুষ সজাগ আছে কিন্তু এখন। আমাকে কিন্তু কেউ বলে নাই, কিন্তু কথা আছে যে দোয়ার পূর্বে আল্লাহ রাস্তায় কিছু সদকা করলে, দান করলে দোয়া কবুল হয়। তাহলে এখানে একটা যুব সমাজের মাহফিল, এখানে তো আর দান করার কোনই নাই। আমরা এই মাদ্রাসার জন্য দোয়ার আগে আমাকে কেউ বলে নাই, ওই যে মাদ্রাসা মোটরভাঙ্গা মাদ্রাসা আছে না, হেসকানা, ওই মাদ্রাসার জন্য দোয়ার আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার জন্য
যা যে 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 অবস্থায় পারেন, যত টাকায় পারেন, এটা আপনারা মন খুশি, এটা জোর জুলুম না, কেউ আমাকে বলে নাই, কিন্তু দোয়া যে হবে এখন এই কারণে কিছু মানে বসা মঞ্জা চলতেছে আর কি। এখন দোয়া কবুল হওয়ার জন্য রাস্তা ক্লিয়ার হইতেছে, আল্লাহর সাথে রাস্তা ক্লিয়ার করতে হবে না। এখন এতক্ষণ দোয়া হয়েছে দুনিয়া ত্যাগ করবার লেগে, দুনিয়ার মহব্বত না করবার লেগে বয়ান হয়েছে না। এখন আশেপাশে যারা মা বোন আছেন তারাও দোয়া কবুল হওয়ার জন্য ওই মাদ্রাসার জন্য এখানে যুব সমাজের মাঝে তারা কালেকশন করবে না, এটা আমার পক্ষ থেকে আমি আবদার করছি। এই দোয়া কবুল হওয়ার জন্য যা যে সমর্থ আছে এই সমর্থ অনুযায়ী দিয়ে দেন। এই এই আবদার পূরণ হওয়ার পরে আরেকটা আবদার আছে, ওইটা কিন্তু আপনাদের স্বার্থে, ঠিক আছে? সবাই মানসিকভাবে প্রস্তুত আছেন? সবাই মানসিকভাবে প্রস্তুত আছে? এটা কিন্তু যুবকরা নিয়ে কথা, যুবকরা কাছে আবদার। যুবকরা প্রস্তুত আছে নাই? ও যুবকরা মাহফিলের আয়োজন কারা করছে? হাত উঠাও। আছো তোমরা? মাশাআল্লাহ, হাত নামাও। এ তোমরা নিয়ে কিন্তু একটা কথা আমি বলবো, আর তোমরা কাছে আবদার, এত বড় টাকা খরচ কইরা, টাকা উড়াই কইরা এত বড় আয়োজন করতে পারছো, আজকে একটা আবদার রাখতে পারবে না, এটা কিন্তু হবে না, রাখতে হবে। মুরব্বীরা কি বলে? আপনারা দোয়া করবেন যেন আমার আবদারটা তারা রাখে। এটা শরম দেওয়ার উদ্দেশ্য নয়, ইসলাহ হওয়ার জন্য, এই মাহফিলটা সফল হওয়ার জন্য মাত্র আমি 3 জন যুবক চাইবো। কয়জন যুবক? 3 জন। যে যুবকের গালে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, 3 জন যুবক আমি এরকম চাইবো। এত বড় আয়োজন করতে পেরেছ নবীকে সন্তুষ্ট করার জন্য। নবীর আলেমরা তো বলছেন যে এটা তো দাড়ি রাখা তো ওয়াজিব, সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। তাহলে এই ওয়াজিব বিধান পালন করার জন্য এই যুবকদের কাছে আমার আবদার, যে পর্যন্ত আবদার পূরণ না হবে সে পর্যন্ত দোয়া হবে। জোরে কয় না কেন? হ্যাঁ, একজন যুবক প্রথমে একজন দাঁড়াও, দোয়া কিন্তু মন থেকে হবে। এই যে হুজুরাও কিন্তু এখানে আছে, হুজুরা কিন্তু সবাই ছিলেন, তারাও মন থেকে দোয়া করবে। দাঁড়াও, একজন দাঁড়াও, প্রথমে একজন দাঁড়াও, দোয়া হবে তাদের জন্য। এই কালেকশন করলে কিন্তু অনেকটা সময় নষ্ট হইতো, ঠিক না? 30,000, 40,000, 50,000 অনেক সময় নষ্ট হইতো। আচ্ছা, দাড়ি কালেকশন করতেছি, দাড়ি কালেকশন এর জন্য ইসলামের সাথে তোমার দাড়ি দিয়ে আমার কোনো প্রয়োজন নাই, ইসলামের জন্য দিতে রাজি আছো না? নবীর মহব্বতটা আমরা এই সদস্য বিশেষ করে আমরা 5-7 জন লোক, এর মধ্যে আমরা 5-6 জন লোকের পরিশ্রম বেশি, এটা একেবারে করা। এখন আমরার মাঝে এই লোকের দাঁড়িয়ে আছে অল্প একটু, এটারে অধাভুক্ত করায় দেন যাতে হ্যাঁ রাখতে পারে। আপনারা কি বলেন? বিয়ে করছে? বিয়ে করছে, বিয়ে করেছে, তবুও দাঁড়িয়ে আসে না। সারা জীবন শুনছি মানুষ বিয়ের আগে দাঁড়িয়ে রাখবো না, এমন বিয়ে করতে তাদের জায়গা না। কি আপনারা রাজি আছেন? কই ও ভাই রাজি? আচ্ছা, আপনি একটু দাঁড়ান, সবাই আপনার জন্য দোয়া করবে, দাঁড়ান। এই দেখেন মুখে কিন্তু দাড়ি নাই, কিছুদিন পরে দাড়ি দেখতে পাবেন ইনশাআল্লাহ। সবাই দেখছেন? দেখছেন? একজন পাওয়া গেছে। আল্লাহ তাআলা ওই ভাইকে ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। জানে মালে বরকত দান করেন, জোরে বলেন আমিন। নবীর দাড়ি মহব্বত করে রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে যেই দিন মানুষ মুসিবতের ভিতরে থাকবে, হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়ায় থাকবে পানি পান করার জন্য, ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওই দিন যেন আমার বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের দিকে তাকাইয়া এবং কি যারা দাঁড়িয়ে রেখেছে তাদের দিকে তাকাইয়া যেন হাউজে কাউসারের পানিটা পান করায় দেন। আল্লাহ তাআলা যেন হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করার মতো তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। একজন হয়েছে, আমি 3 জন চাইছি। জোরে না করলেও তো না, জোরে ধরে লাই নাকি?
আমি কিন্তু অনেকের দেখতেছি চোখের ভিতরে বাঁচতেছে, তাহলে উঠে নাকি বাঁচতেছে চোখের ভিতরে দেখতেছি, তারাও কিন্তু আমার দেখে দেখে হাসতেছে। আর আমি বলবো না, আপনারা বলবেন এই তুমি রাখবা বড় হইলে দাঁড়ি হইতেছে কামাইতেছে, আবার এক মুষ্টির কম আছে তারা। দাঁড়াও, একজন হয়ে গেছে আর দুইজন জব হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তোমার তো কম, যাক ওনাকেও কবুল করেন আল্লাহ, যে বলেন আমিন। আরেকজন, তিনজন বলছে, দুইজন হয়ে গেছে, আরেকজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইবার ওনার কাছে আমার নজরটা গেছে, দুইবার আল্লাহ কবুল করছে, দুইবার গেছে। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। আর যারা দাঁড়িয়ে রাখে নাই তাদেরকে রাখার মতো তৌফিক দান করুক, সকলে দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।